ইন দ্য ইয়ার 1982 আমার প্রতি তখনও লেগে আছে গু। সবে মাত্র খাসি কাটার কাজে জয়েন করেছি, কিন্তু বড় কাজে মন নেই। ছুটি না নিয়ে সোজা চলে গেল পোল্ট্রি মুরগি ধরতে। তোমার মাকে পোল্ট্রি মুরগি টেকে নিয়ে গিয়ে একবার খাসির মতো দেখতে একটা বিচি তাকে খাইয়েছিলাম, আর তারপরের দিনই শুনলাম আমি নাকি ওর সন্তানের বাবা হতে চলেছি। তারপর বাড়ি থেকে জানাজানি হচ্ছে, সবাই কেলিয়ে আমার বিচি বিচি ফাটিয়ে দিয়ে আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিল। মদ খাওয়ার জন্য তুই পোল্ট্রি মুরগির মাংস কোথা থেকে পেয়েছিস? বারে, তোমাকে তো কিছুক্ষণ আগেই বললাম। আরে তোমার গার্লফ্রেন্ডকে কালকে আমি তিল খেতে হাঁকতে নিয়ে গিয়েছিলাম, ওর পদে বলতা কামড়ে দিয়েছিল, ওর ওখান থেকে কিছুটা মাংস কেটে মদের চাট করে নিয়েছিলাম। কাল আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সারাদিন ওইতে ছিলাম। তাহলে তুই কাকে নিয়ে হাঁকতে গিয়েছিলি আর কার পদ কেটে বা মাংস এনেছিস? আরে না না, তোমার গার্লফ্রেন্ডই ছিল। চলো খেয়ে দেখবে, চলো। আগে বল তুই পোল্ট্রির মাংস কোথা থেকে পেলি? আচ্ছা বলছি, আমি আমার বিচির 250 চুল বিক্রি করে মাংস কিনে এনেছি। দেবশ্রী, তোর গার্লফ্রেন্ড বালচাচা রোগে আক্রান্ত। এটা একটা এমনই মানসিক রোগ যা পোল্ট্রির মাংস আর খাসির মাংস খাওয়ার পর নিজের বাল চাষতে ইচ্ছে করে, তাও আবার ওখানের বাল। মালিনীকে দেখে আমারটা ঠাটিয়ে যাওয়ার পর বুঝলাম আমার মনটা ছোট, কিন্তু ওরগুলো বেশ বড়। আমার টার্গেট ছিল ওকে একদিন পোল্ট্রি মুরগির মাংস খাওয়াবো। তোর গার্লফ্রেন্ড গয়নার বাক্স খুললে তার অলংকার আমাকে দেখাতে লাগলো। এই দেখো, বালচাচার রেজার সেভিং ক্রিম। রেজার আর সেভিং ক্রিমটা দেখে আমার আর বুঝতে বাকি রইলো না, ওর ওখানের বাল কাটার রেজারটা দিয়ে তুই দাড়ি কাটিস। আর একদিন আমাকেও দিয়েছিলি।